ডেঙ্গুর সম্বন্ধে গত কয়েক বছরে অবহিত হয়েছি। আপনারা জানেন মশাবাহিত একটি রোগ, চিকনগুনিয়াও এমনি মশাবাহিত রোগ। এটি একটি ভাইরাস ডিজিজ এবং এটি অত্যন্ত হাই টেম্পারেচার হয়, সারা শরীরে ব্যথা হয় এবং চিকনগুনিয়া আছে কিনা সেগুলো টেস্টও করা যায়। এটি একটি ভাইরাস। এই ভাইরাস মানুষের শরীরে ছড়িয়ে পড়লে এই রোগ দেখা দেয়। আনফর্চুনেটলি এই চিকনগুনিয়া রোগটি ঢাকা শহর সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় অতি সম্প্রতি ছড়িয়ে পড়েছে। আপনারা খেয়াল রাখতে হবে যে বাড়ির আশেপাশে যেন মশা নিধন করতে হবে, মশা যাতে না থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং চিকনগুনিয়া যদি হয়েও থাকে বা ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই, এটি নিজে নিজেই সেরে যায় এবং অত্যন্ত সাধারণ ঔষধপত্র, ব্যথা এবং জ্বরের ওষুধপত্র খেয়ে বিশ্রাম নিলে, পরিমিত পরিমাণ পানি এবং সেবন করলে এবং জ্বর যদি হাই টেম্পারেচার হয় সেই টেম্পারেচারকে কমানোর জন্য গায়ে স্পঞ্জ বা মাথা ধোয়া ইত্যাদি করে টেম্পারেচার কমিয়ে রাখলে এই চিকনগুনিয়া কয়েকদিনের মধ্যেই সেরে যায়। কিন্তু গায়ের ব্যথা বেশ কিছুদিন থাকে, সেজন্য ভয় পাওয়ার কিছু নেই। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিকনগুনিয়া রোগ সম্বন্ধে পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে বিভিন্ন রকম প্রকাশনা যাচ্ছে, সেগুলোর দিকে আপনারা খেয়াল রাখুন এবং নিজেদেরকে সচেতন করে তুলুন। ভয় পাওয়ার কিছু নেই, এই রোগের চিকিৎসা আছে এবং বাংলাদেশেই আমরা এই রোগ চিকিৎসা করতে সক্ষম।